তাহাজ্জুদ নামাজ শেষে 21 বার দোয়াটি পড়ুন। সকাল হওয়ার আগেই আপনার মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রিয় করে নেবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে চমৎকার করে আল্লাহ তাআলা বললেন, উসজুদু ওয়াকতারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, বান্দা যখন নামাজ পড়ে নামাজের সিজদার মধ্যে যখন যায়, সিজদাতে কপালটা ঠুকে দেয়, নাকটা আর জবানে উচ্চারণ করতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বললেন, রাসূল আপনি জানিয়ে দেন, যখন বান্দা বান্দি সিজদার মধ্যে যায়, আমার এবং আমার বান্দার মধ্যে অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ এবং বান্দির মাঝে কোনো পর্দা থাকে না। সিজদা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। রজব মাসের 26 তারিখ তিনি এই মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে সান্নিধ্য লাভ করলেন, আল্লাহ পাকের দিদার লাভ করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরতিহি, আমি আল্লাহকে অতি উত্তম অতি সুন্দর আকৃতিতে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি গেলেন, মেরাজ করলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মতের জন্য মেরাজ হলো নামাজ। তারা যখন নামাজ পড়ে তখন আল্লাহর সাথে তাদের মেরাজ হয়ে যায়। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের জন্য বললেন, তোমরা যখন নামাজ পড়ো তখন তোমরা মনে করবে যে আমি আল্লাহকে তোমরা দেখতেছ। যদি তোমরা আমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, গভীর রজনীতে যখন কীট পতঙ্গ পশু পাখি যখন ঘুমিয়ে যায়, তখন আপনি জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে যান। যখন সবাই ঘুমায়, ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন, ডাকতে থাকেন, বান্দা কার কি প্রয়োজন আছে, কার কি চাওয়া আছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের মনের আশাগুলা পূরণ করে দিব। যাদের টাকা দরকার টাকা আমি দিব, যাদের ধন সম্পদ দরকার ধন দৌলত দিব, যারা বিপদ থেকে মুক্তির দরকার আমি আল্লাহর কাছে বলো, বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তাহাজ্জুদের নামাজ এত দামি নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে সরাসরি তাহাজ্জুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব বন্ধু আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন,
তাহাজ্জুদ পড়লে হাসরের ময়দানে একমাত্র ছায়া থাকবে আমি আল্লাহর আরশের ছায়া। ওই আরশের ছায়ার নিচে আপনাকে মাকামে মাহমুদ সম্মানিত একটি জায়গায় বসিয়ে দেওয়া হবে। ওই জায়গায় বসে বসে কিয়ামতের দৃশ্যগুলা দেখবেন, হাসরের ময়দানের দৃশ্যগুলা দেখবেন। ইয়া রাসূলুল্লাহ, কি একমাত্র আপনাকে সেই চেয়ারটি দেওয়া হবে, অন্যান্য কোনো নবী কোনো রাসূলকে দেওয়া হবে না। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কম্বল মুড়ি দিয়ে তিনি আছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এক কম্বলওয়ালা, ঘুম থেকে জাগ্রত হয়ে যান আর তাহাজ্জুদ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মহব্বত করে তাহাজ্জুদ পড়ার জন্য নির্দেশনা দিলেন। আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এজন্য আমার ভাইয়েরা, আপনার তাহাজ্জুদের নামাজ শেষে, আমার মহিলা মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ শেষে 21 বার দোয়াটি পড়বেন। প্রথমে ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দরভাবে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়বেন। কালিমা শাহাদাত পড়ার পরে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8, 10, 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ নামাজ শেষ হওয়ার পরে তারপরে দুরূদ শরীফ পড়বেন কমপক্ষে 3 বার। দুরূদ ইব্রাহিম, যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ 3 বার পড়বেন, কারণ দুরূদ না পড়লে দোয়া কবুল হবে না। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকবে, দোয়া কবুল হবে না। এজন্য আমার মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পরে দোয়াটি 21 বার পড়বেন। ইয়া রহিমাল মাসাকিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া রহিমাল মাসাকিন। 21 বার পড়ার শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ পড়ার পরে তারপরে আপনার যা কিছু চাওয়া আছে, ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, আপনার যা কিছু প্রয়োজন একটা একটা করে মনোযোগ দিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে আপনি আল্লাহর কাছে বলুন। আল্লাহ তাআলা প্রতিটি দোয়া কবুল করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ কেমন করে পড়তেন? আল্লাহর রাসূল একদিন তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি ওযু করলেন। ওযু করে তিনিও মসজিদে নববীতে তাহাজ্জুদ পড়ার জন্য গেলেন। গিয়ে দেখেন আল্লাহর রাসূল তাহাজ্জুদ নামাজের নিয়ত বাঁধবে প্রস্তুতি নিয়েছেন। তিনি রাসূলুল্লাহর সাথে নামাজে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ করলেন। তারপরে সূরাতুল ফাতিহা শেষ করার পরে সূরাতুল বাকারা থেকে শুরু করলেন। আল্লাহর রাসূল সূরা বাকারা শেষ করলেন, সূরা আলে ইমরান শেষ করলেন, সূরা নিসা শেষ করলেন, সূরা মাইদা শেষ করলেন। এমন করে করে 10 পারা 10 পৃষ্ঠা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কোরআনের 10 পারা 10 পৃষ্ঠা তিনি শেষ করলেন। তারপরে রুকুতে গেলেন, তারপরে সিজদা করলেন। আল্লাহর রসুলের রুকু এবং সিজদা ছিল লম্বা, দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে ছিলেন, তারপর তিনি দীর্ঘক্ষণ রুকুতে ছিলেন, দীর্ঘক্ষণ সিজদাতে ছিলেন। এজন্য আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা বলেন, আল্লাহর নবী দ্বিতীয় রাকাতের জন্য তিনি দাঁড়ালেন। তারপর আমি নামাজ ছেড়ে দিয়ে চলে গেলাম, বাকি নামাজ শেষ করব এই সাহস আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মনোযোগ দিয়ে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। এজন্য আপনারা তাহাজ্জুদের নামাজ শেষ হলে যেই নিয়মে বলছি, এই দোয়াটি 21 বার আগে দোয়াটি হলো ইয়া রহিম আল মাসাকিন, ইয়া রহিম আল মাসাকিন। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। 21 বার বললাম, আরও বেশি পড়লে আরও ভালো। তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।